তাহলে দেখো ফার্স্টে যে আমরা সুইচ দিলাম না, এই সুইচ দিয়ে কি করে, সুইচ কেস মনে আছে? সুইচে হচ্ছে তোমার এখানে যে নাম্বারটা বসায় সেই নাম্বারটাই আমার কেজের ভ্যালু হয়। দেখো এখানে আমি যদি 1 দেয় তাহলে সেটা কি করবে, প্লাস করবে, যদি 2 দেয় তাহলে সেটা মাইনাস করবে। এই দেখো 2 দিলে সাবট্রাকশন, 3 দিলে মাল্টিপ্লিকেশন, আর 4 দিলে হচ্ছে ডিভিশন। তাহলে 3 দিলে হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর 4 দিলে হচ্ছে ডিভিশন। এখন ডিভিশন ভাগ হ্যাঁ, তাহলে এই অপশন এই আর এটা মাল্টিপ্লিকেশন আছে গুণ। হ্যাঁ এটা তিনে দিয়ে রাখছি। তাহলে এখন দেখো এইগুলো আমরা করব কি করে, সুইচ কেস দিয়ে, যে আমার সুইচের মধ্যে আমি আমার চয়েসের ভ্যালুটা দিয়ে দিচ্ছি। এই ভ্যালুটা আমি কোথায় পাচ্ছি বলো তো? এই যে আমি যখন বলি না এন্টার ইওর চয়েস, এই ভেরিয়েবলটার মধ্যে ওই ভ্যালুটা নিচ্ছি। আমি যেটা চয়েস করতেছি সেটাই আসবে জাস্ট। হ্যাঁ সেই মানে আমি যদি অন করি, অনে হচ্ছে আছে কি আপু, অ্যাডিশন। হ্যাঁ যে অন যদি মানে করে দেন 2 তে আছে হলো সাবট্রাকশন, ওই 2 চয়েস করলে ওটা চলে আসবে, তাই তো? এই যে আমার এই কেজে চলে আসবে। তারপরে হচ্ছে তোমার 3 4 গেল। এখন দেখো এখানে অনেক সময় করতে পারে কি, আমার ইউজার 4-এর থেকে বেশি দিতে পারে, বা মনে করো অন্য কিছু দিল, মনে করো এখানে 1 2 3 4 না, আমি যদি 10 লিখি তাহলে এখানে 10 নাম্বার কোনো অপশন আছে? এখানে কিন্তু 4টা অপশন, 1 2 3 4। যেহেতু 10 নাম্বার অপশন নাই, তাহলে আমি 10 যদি দিয়ে এন্টার দেই, তাহলে দেখো এখানে লেখছে কি ইউ হ্যাভ এন্টার্ড এ রং চয়েস। তার মানে এখানে চয়েসটা রং। দেখো ফার্স্ট কোশ্চেনে বলেছে কি গিভেন 3 স্ট্রিংস s1 s2 s3, তাহলে আমার 3টা স্ট্রিং দেওয়া আছে, 3টা স্ট্রিং। হ্যাঁ হ্যাঁ, যেগুলোর কিনা লেন্থ ইকুয়াল। তাহলে এখানে দেখো 3টা এ এ এ, 3টা বি বি বি, সি সি সি, আবার পি কিউ আর পি কিউ আর পি পি পি। আচ্ছা বুঝলাম। এবার বলেছে এখানে কি লেখা, টাস্ক ইজ টু ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ মিনিমাম নাম্বার, রিপ্লেসমেন্ট অপারেশন। মিনিমাম আর ম্যাক্সিমাম নাম্বারের কথা বলছি আপু। হ্যাঁ মিনিমাম আর ম্যাক্সিমাম নাম্বারের minimum number of replacement operation that can be performed such that any two of the three strings become equal. ও আচ্ছা, মানে হলো আমি একটু একটা নোটপ্যাড ওপেন করে আমি তোমারও বুঝাই, তাহলে আমার একটু বোঝা হবে। যেমন S1 এর মধ্যে কি কি আছে, এ এ এ, S2 তে আছে হলো আমার বি এ বি, আর S3 তে দেওয়া আছে হচ্ছে বি বি বি। এখন আমাকে ট্রিপল বি, মিনিমাম নাম্বার অফ রিপ্লেসমেন্ট, তার মানে আমাদের একটা নাম্বার বের করতে হবে। তাহলে যে কোনো দুইটা স্ট্রিং যদি ইকুয়াল হয়, তাহলে S1 এর মধ্যে কি আছে, এ এ এ, আর S2 এর মধ্যে কি কি আছে, বি এ বি। তাহলে যদি আমি S1 আর S2 এর মধ্যে কম্পেয়ার করি, আমার কয়টা চেঞ্জ করতে হতে পারে বলো তো? বলতে পারবা কয়টা চেঞ্জ করলে এখানে ইকুয়াল হবে? হ্যাঁ আপু পারবো। S1 এর S2 এর ভিতরে মানে আপু S1 তো হচ্ছে বি এ এ এ আছে। ও হ্যাঁ, দুইটা চেঞ্জ করতে হবে S2 তে, আর S1 এ 3 চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, S1 এ যদি আমি এই এ আর এ এর জায়গায় বি বসাই দেই, অথবা S2 তে আমি যদি বি এই দুই বি এর জায়গায় দুই এ বসাই দেই, তাহলে হচ্ছে আমার দুইটা রিপ্লেসমেন্ট লাগবে। তাহলে আমি এখানে রিপ্লেসমেন্ট লাগছে কয়টা, দুইটা। আচ্ছা এরপরে যদি আমি যাই, S1 এর মধ্যে আছে এ এ এ, আর S2 এর মধ্যে আছে, S3 এর মধ্যে আছে হলো বি বি বি, তিনটাই চেঞ্জ করতে হবে এখানে। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে আমার কয়টা চেঞ্জ, 3টা চেঞ্জ করা লাগতেছে। উপরেরটা ক্ষেত্রে আমার করতে হবে। হ্যাঁ 2টা হ্যাঁ, চেঞ্জ করা লাগে। আচ্ছা এবার 3 নাম্বার কোন ই, যে S2 মধ্যে আছে হলো বি এ বি, আর S3 এর মধ্যে আছে হলো বি বি বি। তাহলে এখানে কয়টা চেঞ্জ করতে হবে বলো তো? এখানটাতে মিম আছো? আপু আছি। আমি বলি S2 তে হচ্ছে আপনার একটা চেঞ্জ করতে হবে, আর S3 তে তিনটাই চেঞ্জ করতে হবে। না না, তাহলে কিন্তু কোশ্চেনটাই বোঝো নাই। মানে এই S2 আর S3 এই দুইটা স্ট্রিংকে, এই দুটো স্ট্রিংকে যদি ইকুয়াল বানাতে হয়, তাহলে আমার কয়টা অ্যালফাবেট চেঞ্জ করতে হবে?
একটা, এখানে হ্যাঁ এটা তিনটা না, এটা একটা চেঞ্জ একটা করলেই একটা। হয়ে যাচ্ছে। আমি এই বিটাকে এ বানাই হুম, দিলেও হবে, আবার এই এই এস টু এর এটাকে বি বানাই দিলেও হবে। তাহলে এখানে আমার চেঞ্জ করতে হচ্ছে কয়টা? একটা। এটাকে বি বানিয়ে দিলেও হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে একটা এইটাই একটা। হলো আমার মিনিমাম হ্যাঁ নাম্বার বুঝতে পারছি। স্টুডেন্ট। তাহলে এখানে দেখো, এখানে স্যাম্পল আউটপুট এখানে দিতে হচ্ছে এক, তার মানে আমার একবার চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আর কি আমার তাহলে এইভাবে করতে হবে। তাহলে আমি তিনটা স্ট্রিং এর ইনপুট নিব। তাহলে আমাদের স্ট্রিং ইনপুট কেমন করে নাই মনে আছে? আমি একটু কোডটাও তোমার সামনে করতে থাকি। তাহলে আমি প্রথমে আমার কাজ হবে কি, হ্যাশ ইনক্লুড stdio.h। stdio.h। আপু রেকর্ড করতেছেন তো? হ্যাঁ, রেকর্ড তো দিছিলাম, এই যে রেকর্ড হচ্ছে। এরপরে দিলাম ইন্ট আচ্ছা আচ্ছা ঠিক। মেইন, তারপর এখানে রিটার্ন 0। এবার আমার তিনটা স্ট্রিং, তাহলে একটা নিলাম মনে করো ক্যারেক্টার দিয়ে, S1 এর মধ্যে নিলাম তিনটা, যেহেতু হবে, S2 এর মধ্যেও হবে তিনটা, S3 এর মধ্যেও হবে আমার তিনটা অ্যালফাবেট। আচ্ছা, এবার আমি ইউজারের কাছ থেকে নিব, তাহলে আমি প্রিন্টএফ দিলাম। প্রিন্টএফ এখানে জাস্ট লিখলাম কি S1। ওকে, S1 লিখে এখানে একটু স্পেস দিয়ে দিলাম, তাহলে ইউজার এখানে পেজটা বসাবে। এবার আমি স্ক্যানএফ দিয়ে আমি ইউজারের কাছ থেকে ভ্যালুটা নিব, CAN স্ক্যানএফ। স্ক্যানএফ আমি লিখলাম হলো এস, আচ্ছা এখানে হবে পার্সেন্ট ই, এখানে এন্ড পার্সেন্ট S1। এই আমার, আচ্ছা পার্সেন্ট ডি দিলাম কেন? পার্সেন্ট এস হবে না, আর পার্সেন্ট এস টু 10% দেয় না। এই আমার ফার্স্টেরটার জন্য 8, তাহলে আমার পরের তিনটা আমি ভাবে লিখে দিই। 2 3, বুঝতে পারলা কি করলাম? কপি পেস্ট। এটা হবে S2, এটা হবে S3, এই গেল। তাহলে আমার তিনটা স্ট্রিং নেওয়া হয়ে গেল। এবার আমি কি করব, আমি হলো কম্পেয়ার করব। আপু তাহলে তিনটা স্ট্রিং নিছেন, S1 S2 S3 তাই তো? হ্যাঁ, এখন দেখো কোশ্চেনে বলেছে কি, কোশ্চেনে বলেছে হলো কম্পেয়ার করতে। আচ্ছা, তাহলে আমাদের কম্পেয়ার করতে হবে। কি কম্পেয়ার করবো বলতো? আমরা অ্যালফাবেট গুলো কম্পেয়ার করবো, তাই না? এখানে দেখো, তাহলে আমি একটু বলি। এখানে আমরা এইখানে ইন্ডেক্স ওয়াইজ কম্পেয়ার করব। এটা কত নাম্বার ইন্ডেক্সে? 0 নাম্বার ইন্ডেক্সে। এটা 1 নাম্বার ইন্ডেক্সে, এই দুইটা পেয়ার। এটা হচ্ছে আমার 2 নাম্বার ইন্ডেক্সে। তাহলে আমাকে এমন কিছুটা করতে হবে যাতে কিনা এখানে কম্পেয়ার করার পরে যদি ভ্যালু পায়, যদি এখানে আমার ডিফারেন্ট হয়, মানে এ সমান সমান যদি এ হয়, তাহলে আপু আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন এখন হ্যাঁ হ্যালো, এখন শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তার মানে যদি আমি এভাবে কম্পেয়ার করি, যদি এখানে যেমন এখানে দেখো এইখানে এ আছে, এখানে বি আছে, তাহলে এখানে কি ব্যাপারটা, এ নট ইকুয়াল টু বি হয়ে গেছে না? এই কন্ডিশনটা ট্রু। আর এটার ক্ষেত্রে আমার এ সমান সমান এ হয়েছে, এটার ক্ষেত্রে এই কন্ডিশনটা ট্রু। তাহলে আমরা কাজ করতে পারি, ওহো, তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপ চালাবো ইফ, এই যখন আমি চেক করব, এখানে আমি কম্পেয়ার করতেছিলাম না, সেই কম্পারিজন চেক হলো। ইফ 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 S1 এর i তম ইন্ডেক্সে, মানে ফার্স্টে হলো আমাদের ব্যাপারটা এরকম, এই, এটা হলো আমার S1, এটা হবে আমার S2, আর এটা হচ্ছে আমাদের i। তাহলে S1 এর i তম 0 1 2 নাম্বার, তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে? S1 এর a আছে।
এরপরে S1 এর কোশ্চেন কই এ আছে, তারপর হলো S1 এর তিনটাই এ, আর S2 এর তিনটাই হবে কি বি এ বি, তাই না? তাহলে এই S1 এর ব্যাপারটা শোনো, বুঝো, হ্যাঁ। S1 এর আইতম ইন্ডেক্সে, মানে আইতম ইন্ডেক্স কত, 0তম ইন্ডেক্স কে আছে, এ আছে। এখন যদি হ্যাঁ হ্যাঁ এ হচ্ছে 0তম ইন্ডেক্সে আছে S1 এর ক্ষেত্রে, আর S2 এর হ্যাঁ ক্ষেত্রে বি হচ্ছে আমার 0তম ইন্ডেক্সে, তাই না? হুম হুম তাহলে আমাদের এমন হ্যাঁ কিছু করতে হবে, যদি আমার এখানটাতে এ নট ইকুয়াল টু, এখানে নট ইকুয়াল টু বি, এই কন্ডিশনটা ট্রু না, তার মানে এখানে আমাদের কি করা লাগছে, এখানে আমাদের চেঞ্জ করা লাগবে না। এই যে এখানে যদি আমি বিটাকে এ বানাই দেই অথবা এটাকে বি বানাই দেই, যে কোনো একটা করতে হবে, তাই না? তাহলে ঠিক হবে হুম তাহলে হচ্ছে আমার এখানটাতে এই দুটো সেম হয়ে যাবে। তাহলে হুম 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 আমরা কি করতে পারি, এখানে আমি লিখলাম যে S1i নট ইকুয়াল টু আমার S2i, যদি এরকম হয় তাহলে আমাদের এখানটাতে কাউন্ট করব, এই যে কাউন্টার চেকের মধ্যে আমি কাউন্ট করব, ঠিক আছে? তাহলে এখানে নট ইকুয়াল হলে আমার এখানটাতে এই চেকের জন্য S1 আর S2 এর জন্য যে ইন্ডেক্স রাখছে এই ইন্ডেক্সটা 1 ইনক্রিজ করবে, তাহলে এখানে 1 পাইলো। আচ্ছা, এরপরে এখানে কি হয়ে গেছে, এই দুটো সেম হয়ে গেছে, তাহলে এখানে কোনো কাউন্ট হবে না, তাহলে এখানে 0, মানে কাউন্টের ভ্যালু ইনক্রিজ হবে না, ঠিক আছে, চেকের ভ্যালু। আবার এখানে চেক করলো, এখানে তোমার ডিফারেন্ট, তাহলে এখানে 1 পাইলো। আচ্ছা, তাহলে 1 যোগ 0 যোগ 1, তাহলে কত আসছে আমার 2, তাহলে আমার এই জায়গাটায় আসবে হলো 2। তাহলে আমি এখানে করতে পারি কি, আমি করব হলো চেক 0তম ইন্ডেক্সে আমি শুধু S1 আর S2 জন্য যেহেতু রাখছি, এটা প্লাস প্লাস করে দিব। তাহলে যদি আমার এখানেতে সিম না হয়, ব্যাপারটা বুঝছো, S1 আর S2, এখানে দেখো S1 এর ভ্যালুতে কি আছে, এ আছে, আর S2 এর ভ্যালুতে কি আছে, বি আছে। যদি আমার এটা জি আছে হ্যাঁ সেম যদি না হয়, তাহলে আমাদের কাউন্ট চেক, এই চেকের চেক 0 নাম্বার ইন্ডেক্সে 1 করে ইনক্রিজ করবে। তাহলে এখানে 0 আছে, প্রথমবার পাইলো তখন হবে কি, এটা 1 হবে, সেকেন্ড বার পায় না, এখানে 0 পাবে, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না। 0 হবে হ্যাঁ, তারপরে আবার 3 নাম্বার বার এখানে তোমার এ আর বি, তার মানে এটা কি নট ইকুয়াল, এই কন্ডিশনটা ট্রু হবে, তখন এটা কি হবে, আবার ইনক্রিজ করবে। তাহলে এখানে আমার থাকবে হলো 2, এই 2টা কি হবে আমার S1 আর S2 এর ক্ষেত্রে, যে S1 আর S2 এর ক্ষেত্রে আমার কয়টা রিপ্লেসমেন্ট দরকার হবে সেটার ভ্যালু। তাহলে এখানে তোমার 2, কেন এখানে আমার এ আর বি, এখানে আমার এ আর বি, তাহলে আমার দুইটা চেঞ্জ করা লাগছে বলে আমার হচ্ছে এখানে 2 বসাইছি। ব্যাপারটা ক্লিয়ার হলো? আমি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমার কিছু আমি কিন্তু বুঝতে পারছি কি করতে হবে এটা। এরপরে জাস্ট কি করবো, এইটুকুকে নিয়েই এটা। আপু আরেকবার একটু বোঝা দেন আপু লাস্টের টুকু আচ্ছা আচ্ছা, আমি সেকেন্ডের ক্ষেত্রে বলি। যেমন দেখো, এই ফার্স্টেরটা যেটা, এইটা করছি হচ্ছে S1 আর S2 এর মধ্যে চেক করার জন্য, কিন্তু আমরা আপু কতটুক কি এইটুকুই আপু না না করতে আসি, কোড করছি কোড তো অনেক ও বড় আচ্ছা হবে, আর একটু বাকি আছে। এটা গেল হচ্ছে S1 এর ক্ষেত্রে। এবার কি করব, S2 আর S2 এর S3, ক্ষেত্রে আবার এই দুইটার মধ্যে কম্পেয়ার করব। তারপর বাকি কে থাকবে বলো তো, S1 S2 করছি, S2 S3 করেছি, তাহলে এখন কে বাকি আছে? S1 আর S3 বাকি থাকবে তাহলে এটাও কম্পেয়ার S1 করব। আর S3 হ্যাঁ, এবার এটার ভ্যালু তো রাখছি 0 নাম্বার ইন্ডেক্স, এখানে ভ্যালু রাখবো 1 নাম্বার ইন্ডেক্স, এটার ভ্যালু রাখবো 2 নাম্বার 1 ইন্ডেক্স। আর লাস্ট 2 হুম হুম এখন আমাদের এখানে মিনিমাম ভ্যালুটা বের করা লাগতেছে না, আমি কোশ্চেনটা বের করি। এখানে মিনিমাম কয়টা রিপ্লেসমেন্ট করা লাগবে সেটা বের হ্যাঁ করতে মিনিমাম বলছে না। তাহলে এখন আমরা সিম্পল একটা হুম মিনিমামের অপারেশন করে দিই। তাহলে ভেরিয়েবল বানাই ইন্ট মিন, এবার আমি একটা ফর লুপ চালাবো, ফর int I সমান 0, I লেস দেন হচ্ছে তোমার 3, I প্লাস প্লাস। এখন আমি চেক করব, আচ্ছা এখানটা চেক স্পেলিং মিস্টেক, ইফ কি আমার মিনের মধ্যে যদি আমার চেক
এই অ্যারের i তম ইন্ডেক্সের ভ্যালুটার থেকে বড় কিছু থাকে, তাহলে আমি কি করব, মিনের মধ্যে চেক আই কে পাঠিয়ে দিব। ব্যাপারটা ক্লিয়ার? তার মানে মনে করো আমি যদি একটু একটা ফাঁকা পেজ করি, এখানে দেখো, এখানে আমি একটু ক্লিয়ার করি এগুলা। মনে করো আমার কাছে এরকম না যে এইখানে আমি একটা অ্যারেটা আমার চেক অ্যারে, এখানে আছে হচ্ছে 2, এখানে আছে হচ্ছে 3, এখানে আছে হচ্ছে 1। এখন আমার মিন এই যে ভেরিয়েবলটা বানালাম, এই মিন এই ভ্যালু গুলো সেট করে, তাহলে মিন এর মধ্যে কি আছে 0 সাপোজ করে দিলাম। এখন মিন এই ফর লুপ চালাবে যতক্ষণ, তাহলে মিন করবে, মিন চেক করবে কি আমাদের চেকের i তম ইন্ডেক্সের এলিমেন্টটা থেকে বড় কিনা। তাহলে প্রথমে ফর লুপে i এর সমান সমান কত 0, এটা আমার 0 নাম্বার ইন্ডেক্স, এটা আমার 1 নাম্বার ইন্ডেক্স, এটা আমার 2 নাম্বার ইন্ডেক্স, তাই না? তাহলে 0 কি আমার হ্যাঁ 0 কি আমার 2 থেকে বড়? কন্ডিশন কি? না ফর আচ্ছা 0 রাখবো না, এখানে কিছু রাখবো না। মিনের মধ্যে মনে করো আমি রাখলাম হলো ফাঁকা, তাহলে মিনের মধ্যে ফাঁকা থাকা মানে হলো একটা লম্বা একটা আনডিফাইন্ড ফাঁকা ভ্যালু রাখা, ঠিক আছে? মিনের মধ্যে ফাঁকা রাখা মানে হলো মিনের মধ্যে একটা র্যান্ডমলি আমি একটু মিনের ভ্যালুটা তোমার প্রিন্ট করে দেখাই, হ্যাঁ। শুধু মনে করো আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, তাহলে হচ্ছে তুমি একটু দেখাই দাও, আরেকটা ফাইল ক্রিয়েট করি। এখানে একটু কাজ আছে, কি করব, পেস্ট, কপি, পেস্ট, সেভ। এবার আমি তোমার একটা মিনের ভ্যালুটা দেখাই, হ্যাঁ, মিনের মধ্যে কি আছে। %d, মিন। দেখো মিনকে আমি কি ইনিশিয়ালাইজ করেছি না, কিন্তু কোনো ভ্যালু সেট করি না। তাহলে আমি যখন রান করব, এই দেখো মিনের মধ্যে একটা টেম্পোরারি একটা ভ্যালু চলে আসছে না, 2 চলে আসছে না। আবার যদি আমি এটা রান করি, আচ্ছা এখানে শুধু 2ই দেখাচ্ছে। মানে এখানে যেমন এক একবার রান করলে এক এক রকম ভ্যালু আসবে। তাহলে সাপোজ ধরো মিনের মধ্যে এখন কি আছে, মিনের মধ্যে একটা র্যান্ডম একটা নাম্বার আছে। তাহলে এখন চেক করবো এই র্যান্ডম একটা নাম্বারটা মনে করো 100, 1000, 110, হ্যাঁ এরকম আছে। তাহলে 1000, 110 কি আমার 2 এর থেকে বড় না? এই চেক আই হ্যাঁ এর থেকে বড়। তাহলে আমরা কি করব, আমরা মিনের মধ্যে তাহলে আমরা কি করব, চেকের i তম ইন্ডেক্সের ভ্যালুটাকে পাঠিয়ে দিব। তাহলে আমার মিনের মধ্যে এখন কি আছে, মিনের মধ্যে এখন আছে হলো আমার 2। এরপরে কি হবে, এরপরে এখন আমাদের মিনের মধ্যে এখন আছে কি 2 আছে। এখন আমার এইটা কাজ শেষ, তাহলে আমার i এর ভ্যালু আমি 1 বানাবো। তাহলে চেক i এর ভ্যালু এখন কত 1, তাহলে i এখানে 1। তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে 3 আছে। তাহলে মিনের মধ্যে কি আছে 2 আছে। আচ্ছা আমি ম্যাক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, দেখি মিনের জন্য করব হচ্ছে গ্রেটার দেন হলে এখানে 3 আছে। তাহলে এখানে দেখো মিন কি আমাদের, মিন হচ্ছে আমাদের 3 এর থেকে কি ছোট। তাহলে এটা চেঞ্জ করব না, ঠিক আছে। যদি আমার মিনের ভ্যালু যদি আমার চেকের i তম ইন্ডেক্সের এলিমেন্ট থেকে বড় হয়, তখন কি করব, এটা এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তখন হচ্ছে আমরা মিনের মধ্যে ওই ভ্যালুটাকে পাঠাবো। দেখো এখানে কি 2, এখানে আছে 3, 2 তোমার 3 এর থেকে কি ছোট, তার কারণে আমরা এটা চেঞ্জ করব না, ঠিক আছে। ছোট হ্যাঁ আবার আমি যাই, তাহলে এখন i এর ভ্যালু এখন ইনক্রিজ করে কত হবে 3 হবে, 2 হবে। i এর ভ্যালু ইনক্রিজ করে 2 হওয়া মানে কি আমার এই অ্যারে 2 নম্বর ইন্ডেক্সে কি আছে 1, তাই না? 1 আছে। তাহলে আমাদের চেক i এটার মধ্যে কি আছে এখন 1। তাহলে 2 কি 1 এর থেকে বড়? কন্ডিশন কিন্তু ট্রু হইছে। হ্যাঁ তাহলে বড় তাহলে হ্যাঁ মিনের মধ্যে এখন কি হবে 1 চলে আসবে, ঠিক আছে। আচ্ছা আমি তো তোমার কোডটা এই যে এখানে এইটুকু জাস্ট দেখাইলাম। এবার আমি একটু প্রিন্ট করে দেখাবো, ঠিক আছে। তাহলে কপি, পেস্ট। আচ্ছা আপু কোডটা কি শেষ এই পর্যন্তই? মনে হয় এই পর্যন্ত, আর কিছু নাই। আচ্ছা তাহলে আমার S1 এ কি কি ছিল জানি মনে আছে? এ এ এ ছিল না, এ এ এ হ্যাঁ এ ট্রিপলে
তারপরে S2 তে ছিল হলো বি এ এ বি বি, আর হুম S3 তে ছিল হলো বি বি। বি ফর বি। তাহলে আমার অ্যান্সার আসবে কত বলো তো তুমি? এখানে আসার কথা কত? 1? আপু অন আছে, হ্যাঁ 1 প্রিন্ট জিরো করবে, সরি সরি, জিরো অন। হচ্ছে এখানে 1 প্রিন্ট করবে, আমি মিনের ভ্যালুটা 3 বার প্রিন্ট করে দিছি। দেখছো অবস্থা? আবার ব্রেক করি, মাইনাস টু আবার রান করি, দেখো তাহলে এবার যদি থ্রি অন। বলি এ এ এ, তারপর হচ্ছে বি এ বি, তারপর হলো বি বি বি, এবার রান করি, দেখো 1 আসছে। আর আরেকটা হ্যাঁ ছিল, সেটা যে ছিল হলো, সরি, হলো পি, তারা কোশ্চেনটা দেখি, পি কিউ আর, তারপর একটা পি কিউ আর, তারপর পিপিপি, তাহলে পি কিউ আর, তারপরটাতেও পি কিউ আর, লাস্টেরটা পিপিপি। তাহলে এখানে তো তোমার চেঞ্জ করা লাগছে না, S1 আর S2 তো ইকুয়াল আছেই, তাই না? তাহলে এখানে দেখাবে হচ্ছে হ্যাঁ 0 n, a permutation is হ্যাঁ, an array in is which an array in which each element element from 1 to n occurs exactly once. once। তার মানে হলো আমাদের 1 থেকে n সংখ্যক এলিমেন্ট থাকতে পারবে, আর প্রত্যেকটা এলিমেন্ট একবারই আসবে। তার মানে হলো আমাদের ব্যাপারটা আমি একটু বলি, তার মানে হলো আমাদের এরকম একটা অ্যারে থাকবে, আমাদের একটা অ্যারে আসবে, অ্যারে দিলাম, অ্যারের মধ্যে হবে কি, অ্যারের মধ্যে হলো আমার n সংখ্যক অ্যারে হবে। তাহলে আমার অ্যারের মধ্যে এলিমেন্ট গুলো কিরকম থাকবে তাহলে বলো তুমি? 1 থেকে শুরু করে n সংখ্যক, তাহলে 1, তারপর হবে 2, তারপর হবে 3, তারপর 4, এরকম করতে করতে n পর্যন্ত। তার মানে, একদম এক পর্যন্ত হবে। হ্যাঁ, তার মানে যদি আমার অ্যারের মধ্যে n এর ভ্যালু যদি থাকে হলো আমার 10, 10 10। হয়, তার মানে আমার তাহলে থাকবে আমার 1 থেকে 3 4 5 এরকম করতে করতে 10 পর্যন্ত যাবে আর কি। হ্যাঁ 4, 5, 6, 7, 8, 9, তারপর 10। হবে 10। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় হচ্ছে আমার পারমিউটেশন অ্যারে, যে আমার প্রত্যেকটা এলিমেন্ট একবারই আসতে পারবে, আর হলো এরকম থাকবে। বুঝছি। এরপরে কোশ্চেনে কি বলেছে যে you can perform the following operation, কি? চুজ সাম সাব অ্যারে। সাব অ্যারে বলতে কি বলে? কন্টিজিয়াস সাব সেগমেন্ট অফ এ and rearrange in any way you want, but this operation cannot be applied to the whole array। আচ্ছা, মানে সাব অ্যারে নিতে পারবো। তাহলে সাব অ্যারে জিনিসটা কি জানো মিম? সাব অ্যারে হলো, মনে করো এই যে আমার অ্যারেটা আছে না, এই যে অ্যারেটা, এখানে কয়টা এলিমেন্ট? আমার 10টা এলিমেন্ট আছে। 10টা এলিমেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। এটা সাব অ্যারে হতে পারে 1 থেকে মনে করো 5 পর্যন্ত নিলাম। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা অ্যারে বানালাম সাব নামের। সাব, এই অ্যারেটার মধ্যে আমি করলাম কি, আমি হলো এই 1 থেকে 5 পর্যন্ত রাখলাম, তাহলে এটাকে বলবো আমার একটা সাব অ্যারে। বা মনে করো আমি এই 10 কে নিব আপু না, অর্ধেকটা নেওয়া না না না, নাকি? যে কোনো সংখ্যা, এই যে 9 পর্যন্ত ও নিতে আচ্ছা আচ্ছা। পারবো, মানে 10টা নিতে পারবো না, একটা কম নিলেই সেটা সাব অ্যারে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সাব অ্যারে, যে আমার যতটুক দেওয়া আছে তার থেকে 1 কম হলে সেটা আমরা সাব অ্যারে বলছি। এবার বললো কি যে rearrange the elements in it in any way you want, মানে তুমি যেভাবে চাও তুমি সেভাবে সাজাবা। ঠিক আছে, সাজাবো, আমি সাজাবো, সমস্যা নেই। তারপরে পার্ট, this operation cannot be applied to the whole array। আচ্ছা, তার মানে যে সাব অ্যারের মধ্যে যেটুকু নিয়েছি, এই যে সাব অ্যারের মধ্যে যেটুকু নিয়েছি, এইটুকুর মধ্যেই শুধুমাত্র আমরা কি করতে পারবো, আমরা অপারেশন করতে পারবো, কিন্তু আমরা ফুল অ্যারেটার মধ্যে ওভাবে অপারেশন করতে পারবো না। তার মানে আমার একটা সাব অ্যারে বানাতে হবে, বুঝছো? সাব অ্যারে বানিয়ে সেটার মধ্যে আমাদের অপারেশন করতে হবে, তাই বলছে। তারপরে
তারপরে কি হচ্ছে ফর এক্সাম্পল ইফ a equal to 2 1 4 5 3। আচ্ছা তাহলে এখানে কি করছে এটা অগোছালো ভাবে তারপর আবার অ্যাপ্লাই করতে বলছে উই ওয়ান্ট টু অ্যাপ্লাই দ্য অপারেশন টু দ্য সাব অ্যারে। a 2 4 the subarray containing all elements from second to the fourth, then after the operation the array become 5 1 4 for example a 2 1 5 4। ও আচ্ছা তার মানে হলো যে আমার এখানে অ্যারেটা কিরকম অ্যারে দেওয়া এর মধ্যে কি আছে এর মধ্যে আছে হলো আমার 2 2 1 4 5 3 দেওয়া তাই না এই দেওয়া তো আমি হলো 2,4 যদি নেই তার মানে আমার কোথা থেকে নিচ্ছি বলতো এই সেকেন্ড ইন্ডেক্স থেকে ফোর্থ ইন্ডেক্স ঠিক আছে এটা হচ্ছে 2,4 সাব অ্যারে তার মানে যে সেকেন্ড ইন্ডেক্সে কে আছে 1 থার্ড ইন্ডেক্সে কে আছে 4 ফোর্থ ইন্ডেক্সে আছে 5 তাহলে আমরা এই তিনটা নিয়ে কাজ করতে পারবো ঠিক আছে এই তিনটা নিয়ে আমি একটা সাব অ্যারে বানিয়েছি হ্যাঁ তারপরে বলছে আমার তো ঘুম চলে আসছে মিম যে আপু আমারও সারাদিন the এত টায়ার্ড, the কালকে আবার subarray containing all পরীক্ষা। elements from second to fourth তাহলে সেকেন্ড থেকে ফোর্থ পর্যন্ত নিয়েছি এবার আফটার দ্য অপারেশন দ্য অ্যারে ক্যান বিকাম a of a 2 5 1 4 আচ্ছা তার মানে করছে কি এখানে তো কিরকম আছে 2 এর পরে 1 4 5 আছে না তো আমরা এটার উপর কোনো অপারেশন করলাম মনে করো অ্যাসেন্ডিং অর্ডার মানে কি ছোট থেকে বড় করে সাজানো ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট করে সাজানো বা মনে করো নাম্বার গুলো উল্টায় দিলাম তাহলে 5 এর জায়গায় 4 1 আসলো 1 এর জায়গায় 4 আসলো এরকম বা কিছু একটা অপারেশনালি করবো আর কি এইটুকুর উপরে এই 2,4 মানে সেকেন্ড থেকে ফোর্থ নাম্বার পজিশনে যে এলিমেন্ট গুলো আছে এখানে করেছে কি এখানে 5 কে ফার্স্টে এনেছে তারপর 1 তারপর 4 তার মানে পজিশন চেঞ্জ করেছে তার মানে 5 আছে এখানে 5 কে নিয়ে গেছে 1 এর জায়গায় 1 কে নিয়ে গেছে হচ্ছে 4 এর জায়গায় আর 4 কে নিয়ে গেছে হচ্ছে 5 এর জায়গায় বুঝছো তাহলে এখানে জাস্ট কি করলো এভাবে ঘুরাই দিল তারপরে এইটাতে আবার করেছে কি এখানে আবার করেছে কি 1 1 এর জায়গায় আছে 5 আর 4 এর পজিশন পাল্টায় 4 আর 5 আর 4 এর 4 আর 5 এর পজিশন এখানে ছিল কি 4 এর পরে 5 তাই না এই যে 4 এর পরে 5 দেওয়া এখানে ঘুরায় 5 এর পরে 4 দিছে মানে কোন একটা অপারেশন করলাম আর কি ঠিক আছে আমি বলছি ইওর টাস্ক ইজ টু ক্যালকুলেট দ্য মিনিমাম নাম্বার অফ অপারেশন এটা আবার ইনপুট আছে আউটপুট আছে, কি করছেন এটা আমি বুঝতেছি না। এর নিচে আবার দেখেন ইনপুট দেওয়া আবার আউটপুট দেওয়া, ইনপুট দেওয়া আবার আউটপুট দেওয়া মানে আবার কিরকম করছেন? এরকমই হয় আবার স্যাম্পল ইনপুট স্যাম্পল আউটপুট। আউটপুট তারপরে করলো কি ইওর টাস্ক ইজ টু ক্যালকুলেট দ্য মিনিমাম নাম্বার অফ এটা কি অপারেশন ডিফাইন্ড অ্যাবাভ টু সর্ট দ্য পারমিউটেশন এ ইন অ্যাসেন্ডিং অর্ডার তার মানে অ্যাসেন্ডিং অর্ডার আমাদের সাজাইতে হবে নাম্বার গুলারে তাই তো এই এক কথা বলতে এত কষ্ট যিশু বুঝছো ব্যাপারটা আমার এখানে কিভাবে আছে নাম্বার গুলা 2 এর পরে 1 1 এর পরে 4 তাই না তারপরে আছে 4 5 3। হ্যাঁ 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 বুঝতে পারছি আপু, এগুলো হচ্ছে সাজাইতে বলছে এই আর কি। সাজাতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে কেমন করে সাজায় বলো তো মানে হলো আপু বড় থেকে ছোট ছোট থেকে বড় ছোট থেকে ছোট থেকে বড় আচ্ছা, তাহলে ছোট আমাদের থেকে। একদম প্রথমে আসবে 1 তারপর 2 3 4 5। তারপর 3 তারপরে হবে 5 পর্যন্ত আসবে আচ্ছা বুঝছি তাহলে আমাদের সাজাতে হবে এখন ইনপুটে যাই ইনপুটে কি বলছে the first line contains a single integer test t t এর ভ্যালু 1 থেকে শুরু করে 2000 পর্যন্ত হইতে পারে the number of test cases ও আচ্ছা টেস্ট কেস ইউজ করে না মনে করো
এখানে তো উপরে কোশ্চেন, যেটা উপরে কোশ্চেনতে কি করছে, তোমার দুইটা আলাদা করে ইনপুট নিয়ে তারপর হচ্ছে আউটপুট দিছে না। আর এখানে এটাতে করছে কি, এখানে তোমার একবারই রান করব, তিনটা ইনপুট নিব, এই যে তোমার এই যে তিনটা ইনপুট নিছে আর কি, একবারই রান করে প্রোগ্রামটা 3 দিয়েছে, তার মানে আমরা 3বার ইনপুট নিব, তাহলে এই ফুলটুকু হচ্ছে, এই আউটপুট হচ্ছে এই যে, আবার এই ফুলটুকুর জন্য আউটপুট হচ্ছে এটা, ঠিক আছে, আবার এই ফুলটুকুর জন্য আউটপুট হলো এইটা, বুঝতে পারছো? এখানে হলো এই যে টেস্ট কেস, টি দিয়ে আর কি আপু আমি বলি, হ্যাঁ হচ্ছে থ্রি থ্রি আর হচ্ছে থ্রির জন্য আউটপুট কত? থ্রি আর নিচের লাইনের জন্য আউটপুট না হচ্ছে না 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 না, 1। 3 মানে তাহলে হলো আমরা এখানে তিনটা টেস্ট কেস, এই যে এই হ্যাঁ 3 মানে তিনটা পেয়ার, দেখো তিনটা জোড়া, এইটুকু একটা জোড়া, এই যে এইটুকু এক জোড়া, যে এইটুকু হচ্ছে এক জোড়া, আবার এইটুকু এক জোড়া, আর এটুকু এক জোড়া, মানে এই যে ও তিন আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে তিন পারছি। মানে হলো আমরা 3বার করে ইনপুট নিচ্ছি আর কি, হ্যাঁ 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 জোড়ার জন্য এই আউটপুট, এই জোড়ার জন্য এই আউটপুট, আর এই জোড়ার জন্য এই আউটপুট। জন্য এই টু আউটপুট, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আপু তাহলে উপরেরটা আর এই নিচেরটা কি সেম নাকি, মানে একই কোড? উপরেরটা আহ হচ্ছে আপনার ছোট থেকে বড় ভাবে সাজাতে হবে, তাই তো? হ্যাঁ, ওই একই জিনিসই তো মনে হয় এখানে, দাঁড়াও পড়ি তাহলে। তারপর এখানে বলছে কি, the first line contains a single integer t, the number of test cases, আমার টেস্ট কেস কয়টা, তিনটা বলছে। the first line of the test case contains single integer n, এই যে n কে, তাহলে যে 4, তারপর এই 3 এই 5, এগুলো হবে কি আমার n, আর the number of elements in the permutation, ও এটা হবে আমার অ্যারের সাইজ, বুঝছো? এই যে আমরা n এর ভ্যালু নিছি না, এই যে প্রথমে দেখো তিনটা বলে যে 4, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এর ভ্যালু 4 নিয়েছিলাম হচ্ছে, ওইখানে। তারপরে হচ্ছে এই 3, এই 5 হচ্ছে আমাদের আপু অ্যারের উপরে সাইজ। যা যা আছে নিচে তো সেগুলো সবই আছে, ওই যে 1 2 3 4 5। হুম, তারপরে the second line of the test case contains the n distinct integer from 1 to n, তার মানে হলো আমার 1 থেকে n পর্যন্ত সংখ্যা আর কি দিছে আর কি, ইউজার দিবে, মানে আমি দিয়ে দিব, তাই তো? তাহলে আমার এখানে চারটা হচ্ছে আমার অ্যারে সাইজ, আর এখানে আমার চারটা ডাটা দেওয়া, কি কি 1 3 2 4, তাহলে এটা হচ্ছে আমার এই যে 1 2 3 4 হওয়ার কথা ছিল না, অ্যাসেন্ডিং অর্ডার যদি বসাই, হ্যাঁ হ্যাঁ 1 2 3 4। তাহলে দেখো এখানটাতে কয়টা পজিশন চেঞ্জ করেছে, এখানে দেওয়া 1 3 2 4, কিন্তু আমার হওয়ার কথা কি অ্যাসেন্ডিং অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডার মানে কি ছোট থেকে বড়, তাহলে আমার এখানটাতে হওয়ার কথা ছিল এরকম 1 2 3 4। আচ্ছা একটা জিনিস দেখো, তাহলে আমাদের এখানে একের জায়গায় আছে না, হ্যাঁ, আবার 4ও 4এর হ্যাঁ জায়গায় হ্যাঁ আছে, শুধু 4 কারা 4 এর কারা, জায়গায় আছে, হ্যাঁ। কারা কারা তো জায়গা নাই, 3 আর 2 এই দুটো তো জায়গা নাই, তাই না? হুম, হুম। তাহলে আমাদের কিছু করতে হবে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা 3 আর 2 এর পজিশন পাল্টাই দেব, তাহলে পজিশন পাল্টাই দিব কাদের মধ্যে, 3 এর আর 2 এর, তাহলে আমাদের কি আসবে 2 আর 3, তাহলে আমাদের এটা অ্যাসেন্ডিং অর্ডারে হয়ে যাবে। তো এখানে একবারই আমার সলভ করা লাগছে না, তাহলে কয়বার সলভ করা লাগলো, একবারই করা লাগছে না, এস ডাব্লিউ এ পি, একবার সলভ করা লাগছে না, সোয়াপ মানে বুঝো ইন্টারচেঞ্জ করা, পজিশন ইন্টারচেঞ্জ করা। হ্যাঁ ওই 2 আর 3 এরটা চেঞ্জ করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে একবার যেহেতু সোয়াপ করা লেগেছে, এ কারণে আমার এখানে স্যাম্পল আউটপুট 1 দিয়েছে, ব্যাপারটা বুঝছো? আমি কিন্তু বুঝছি। এরপর একটাই যাই, এখানে হ্যাঁ তোমার আপু বুঝছি। 3 দেওয়া আর 1 2 3 দেওয়া, তার মানে আমার হ্যাঁ ইনপুট হ্যাঁ নিব হচ্ছে 3টা, আর আমার দিচ্ছে 3টা। তাহলে 1 2 3, কিন্তু দেখো এখানে হ্যাঁ 1 2 3, এই তিনটা কিন্তু পর পরই আছে, যেখানে থাকার কথা সেখানেই আছে, তাহলে এখানে কি কোনো হ্যাঁ হ্যাঁ সপিং হ্যাঁ এর দরকার একদম ঠিক। আছে? না 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 না, নাই। তার জন্য এখানে অ্যান্সার 0 হবে, এই দেখো অ্যান্সার 0। 0। হ্যাঁ 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 বুঝতে পারছি আপু। আর হচ্ছে নিচেরটায় হলো দুইটা চেঞ্জ করতে হবে, এই জন্য হ্যাঁ, হচ্ছে ওইখানে 2 দুইটা আসছে। আউটপুট দেওয়া। আচ্ছা হ্যাঁ দেখি বুঝতে কিভাবে পারছি। দুইটা চেঞ্জ হবো কি করে, 5 দেওয়া, তারপর এখানে হ্যাঁ লেখা দেখি কি আমরা 5 আছে এখানে। 2 1 4 5 3,
তাহলে আমরা এখন 5টা তো আর নেওয়া যাবে না, 5টা নিয়ে কোনো অ্যারে ক্রিয়েট করা যাবে না, তাহলে আমরা 4টা নিয়ে অ্যারে ক্রিয়েট করতে পারবো। তাহলে আমি 4টা নিয়ে অ্যারে ক্রিয়েট করি, এই 4টা নিয়ে একটা অ্যারে ক্রিয়েট করলাম। হ্যাঁ আপু 4টা দেন তাহলে 1 2 3 4 না 1 না 2 2 4 5, 4 5 তারপর হ্যাঁ আবার 3। এবার আমি কি করব, আমি এইটুকু নিয়ে একটা অ্যারে ক্রিয়েট করি। হ্যাঁ তাহলে আশা 1 করি 2 3 4 5। 4 5 তাহলে হ্যাঁ আমার এখানে দুইটা শপিং লাগছে আর কি, হ্যাঁ দুইটা হ্যাঁ অ্যারে হ্যাঁ ক্রিয়েট করা লাগছে। যেমন এইখানে এটা 1 3 2 5, এখানে আমার 1 1 এর জায়গায় ছিল, 5 5 এর জায়গায় ছিল। তা আমরা এইটুকু 2 নিয়ে, আর 3 সরি 1 2 3 4, 1 2 3 2 4 4। তাহলে শুধু যদি আমি 2 আর 3 চেঞ্জ হ্যাঁ, যদি আমি এই 4কেও নেই, 4কে নিলেও কিন্তু সমস্যা হচ্ছে না, কারণ আমাদের 1 1 এর জায়গায় আছে। তাহলে 2 হ্যাঁ আর 3 শুধু পজিশন চেঞ্জ করে 4 4 এর জায়গায় থাকবে। তাহলে হ্যাঁ তখন হ্যাঁ আমাদের হ্যাঁ এখানে একটা লাগছিল, ঠিক আছে। তাহলে যদি এখানে 5টা দেওয়া, তাহলে আমরা 4টা করে নিয়ে এভাবে তাহলে দুইটা দুইটা বক্স বানাই আর কি। ইনপুট আউটপুটের কি করা যায় সেটা করি, হ্যাঁ। তারপরে হলো ওই 3টা নেওয়া 4টা নেওয়া এটা পরে করা আচ্ছা যাবে। আচ্ছা তাহলে আচ্ছা আমি লিখি হ্যাশ ইনক্লুড stdio.h int main return 0। আচ্ছা, ইন্ট হবে এটা আমার, n হবে আমার অ্যারে সাইজ, আর ইন্ট a এটা দিলাম আমি আমার অ্যারে। আচ্ছা, এবার আমি n এর ভ্যালুটাকে নিয়ে নেই, তাহলে আমি এটা করার সময় প্রবলেম হবে না। সেটা কি, এই প্রিন্ট স্ক্যানার। মা কয়েল জ্বালাইছো নাকি? আচ্ছা, এখানে আমি স্ক্যানএফ দিয়ে কি করব, আমি হলো অ্যারের সাইজটা নিব, তাই তো। তাহলে আমি সাইজটা নেই, %d, %n। এবার আমার এই যে অ্যারেটা বানাইলাম, এবার ইউজারের কাছ থেকে অ্যারের এলিমেন্ট গুলো নিব। তাহলে কি করব, আমরা ফর লুপ চালাবো। ফর দিয়ে ইন্ট i সমান সমান 0, i less than n, i plus plus দিয়ে আমি ইউজারের কাছে যেহেতু ফর লুপ দিয়ে আমি ইগুলা নিব, এলিমেন্ট গুলা, তাহলে %d, এই, তাহলে আমার অ্যারে বানানো হয়ে গেল, তাই তো। এবার আমাদের কি করতে হবে, আমাদের কয়টা সোয়াপিং করতে হবে, কতবার করে কয়টা গ্রুপ বানাই দেখতে হবে, সাবঅ্যারে বানাই দেখতে হবে, সেটা দেখতে হবে। তাহলে আচ্ছা, একদম সহজ হিসাব যেটা সেটাই করি, ওকে। তাহলে আমার সহজ হিসাব কোনটা আছে, যে 3 যখন নিয়েছিলাম, তখন 1 2 3 দিয়েছিল, তাই না। তাহলে এখানে কি আমাদের অ্যারের সাথে অ্যারের ইন্ডেক্সের সাথে অ্যারের এলিমেন্টের ভ্যালু মিলে গেছে, তাই না। তাহলে হুম হুম আমি আরেকটা ফর লুপ চালাই। এখানে 0 হবে আপু তাই না? হ্যাঁ, এটাতে 0 আসতেছে। ইন এখানে একটা অন নেন ফর লুপ, i এর মান 1 হবে। i হ্যাঁ less than or equal n, i plus plus হলো আমি কি করব, এই অ্যারের i তম ইন্ডেক্সের সাথে আমি হলো ইকুয়াল যদি i হয়, তাই না, এটা তো ইফ এর মধ্যে যাবে। ইফ অ্যারের i তম ইন্ডেক্সের সাথে এইটা যদি ইকুয়াল হয়, তখন প্রিন্ট করবে কি, 0 প্রিন্ট করবে, তাই না। এই গেল, হ্যাঁ।
তাহলে আমি একটু এটা রান করে দেখি, এইটুকু আপাতত 3 এর জন্য যেটুকু সেটুকু যদি রান হয় তাহলে তো পরে এগুলো আস্তে আস্তে করতে পারবো। রান করি। আপু হ্যাঁ 3 এর জন্য আপু একটা কোশ্চেন করব। হ্যাঁ 3 হ্যাঁ এর জন্য তো আপনি উপরে একটা নিছেন, তাহলে নিচে আবার কেন অন নিছেন আই এর মান? এই উপরে এটা নিয়েছি হলো এই যে এটা তো ফল হ্যাঁ ওটা তো জিরো নিছি, ফর লুপ ওইখানে জিরো নিছি, রিজন হচ্ছে এখানে তো 3 মিলে গেছে তাই জিরো নিছি, তাই না? আউটপুটে ওইখানে জিরো হবে। হ্যাঁ এখানে 1, এখানেও 1, এখানে 2, One, এখানে হ্যাঁ 2। ওখানে 2, এখানে 2, এখানে 3, ওইখানে 3, হ্যাঁ তাই হচ্ছে ফর আমার লুপের এটার ওইখানে জন্য আই আউটপুটে সবসময় 0 জিরো। আসবে। তো আমি হ্যাঁ এখানে ফল, তাহলে আপু হ্যাঁ বলো। নিচেরটায় কেন আই সমান সমান অন নিছি? এআই আচ্ছা এইটার কথা বলছো এইখানটাতে। হ্যাঁ 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 এখানে আমি এই ফার্স্টেরটার ক্ষেত্রে তো আমার কোনো চেকিং করা লাগে নাই যে এর ইন্ডেক্স সাথে এলিমেন্ট মিলে কিনা। এই কারণে আমি এখানে আচ্ছা 0 দিয়ে শুরু করে এন পর্যন্ত, তাহলে আমি চাইলে এটা এইভাবে করতে পারতাম। আই হচ্ছে তোমার ইকুয়াল টু 1, আই লেস দেন অর ইকুয়াল এন, এই করলেও কোনো সমস্যা নেই। এখানে আমি ইউজারের কাছ থেকে ভ্যালুটা নিছি, এই যে ভ্যালুটা নিলাম, আর হলো এখানে চেক করছি যে আমাদের অ্যারের আইতম ইন্ডেক্সের এলিমেন্ট, মানে এর আইতম ইন্ডেক্স মানে কি 1 তম ইন্ডেক্সে কে আছে 1, তারপর 2 হ্যাঁ তম ইন্ডেক্সে কে আছে 2, 3 তম ইন্ডেক্সে থাকবে 3, এরকম যদি হয় তাহলে আর কি আমাদের এটা আর কি কারেক্ট হয়েছে। তাহলে এবার একটু রান করি। এবার হলো 3 দেব, 1 2 3। আচ্ছা এখানে প্রিন্ট জিরোটা একদম লাস্টে যে আসবে, তাহলে এই ভ্যালুটা কোথাও একটা রাখতে হবে, স্টোর করতে হবে। তাহলে আমি একটা ভ্যালু একটা ভেরিয়েবল বানাই, সেটার নাম দেই ইন্ট ভ্যালু। তাহলে এখানে তো তোমার এখানটাতে এখানে হবে কি ভ্যালু সমান সমান 0। তারপর এখানে কি হবে প্রিন্টএফ দিয়ে %d কমা ভ্যালু। এবার রান করি, এবার 3 দিলাম, 1 2 3, তাহলে যে 0 প্রিন্ট করছে। ঠিক আছে, আর এটা যদি ফলস হইতো, এই কন্ডিশনটা যদি ফলস হয় তার মানে কি পার্ট আসবে এলস পার্ট, এলস দিয়ে এলস দিয়ে এবার আমাদের কি হবে বলতো। আপু এখানে হ্যাঁ আমি আরেকটা কাজ এখানে করি, হচ্ছে এখানে নট, এখানে কি আপু 4 হবে? ও না সরি সরি, 3 4 তো আছে, 3 5 হবে নাকি? হ্যাঁ না না আরেকটা অপারেশন বানাবো, বুল ফাংশন ইউজ করবো, বুলিয়ান ভ্যালু। এর যদি হয় তাহলে ভ্যালু সমান সমান হবে হচ্ছে ফলস। এই এবার আমি ইফ দিব, কারণ এখানে অনেকগুলো আসবে না, তাহলে ইফ ইফের মধ্যে ইফ আমার ভ্যালু সমান সমান ট্রু হয় তাহলে আমার প্রিন্ট করবে হলো 0। দেখো আমি কি করছি এখানে হলো এই যে ভ্যালু সমান সমান আমি ট্রু লিখে দিলাম। দেখো এখানে আমি কি করছি, আমি লিখলাম, তো এরপরে তো আরো আসবে, এই অপশন গুলো আসবে, তো সেজন্য আমি কি করব, আমি এখানটাতে যে বুলিয়ান এই ফাংশনটার মধ্যে কি করছে কি ভ্যালু সমান সমান ট্রু রেখে দিয়েছি। তার মানে হলো যদি আমাদের এই অপারেশনের পরে পরে যদি আমাদের এই ভ্যালু সমান সমান ফলস হয়ে যায়
তাহলে কি হবে, আমাদের জিরো প্রিন্ট হবে না। তার মানে হলো এই যে ফার্স্টে দেখো এখানে আমি বলি ভ্যালু সমান সমান ট্রু দিছি কেন, তাহলে হচ্ছে যদি আমি ধরে নিলাম যে আমার এই ভ্যালুটার সময় ট্রু আসবে। ওকে, এরপরে হলো আচ্ছা, তো এখানে দেখো এখানেতে আমি কি করলাম, লুপ চালাচ্ছি যে আই ইন্ডেক্সে, এই যে আইতম ইন্ডেক্সে এটা আমার আই এর ভ্যালু, আর এটা হচ্ছে আমার অ্যারে আইতম ইন্ডেক্সের এলিমেন্ট গুলা, ঠিক আছে। তাহলে আই এর ভ্যালু কত, 1, আর অ্যারের আইতম ইন্ডেক্স মানে অ্যারের 1তম ইন্ডেক্সে কে আছে, আমার 1ই আছে। আচ্ছা, তো এখানে এ আই নট ইকুয়াল যদি আই হয়, তার মানে যদি 1 এখানে 1 আছে, যদি আমার মনে হয় 2 থাকতো, হ্যাঁ, যদি 2 থাকতো তাহলে কি হতো, আমার এখানে মিলতো না, তখন আমার কি হতো, এখানেতে ভ্যালু সমান সমান আমরা ফলস করে দিতাম, ঠিক আছে। আর ভ্যালু সমান সমান যদি ফলস করে দেই, তার মানে কি আমাদের প্রিন্ট কি জিরো করবে, জিরো কিন্তু প্রিন্ট করবে না, কারণ আমাদের ভ্যালু সমান সমান ফলস। আর আমরা এখানে বলছি ইফ আমাদের ভ্যালু সমান সমান ট্রু হয়, তখনই হচ্ছে আমাদের জিরো প্রিন্ট করবে, ব্যাপারটা ঠিক আছে। একটু উল্টাই দিছি আর কি ব্যাপারটা, মানে এখানে তো তোমার ট্রু না দিয়ে এখানে হচ্ছে ফলস ধরে নিয়ে তারপর হলো আমি জাস্ট করলাম, কারণ আমরা আগের বার করছি কি, আমরা আগের বার ট্রু দিয়ে করেছি তাই না, যে যদি আমাদের এখানে প্রত্যেকটা ইকুয়াল হয়ে যায়, মানে ব্যাপারটা এরকম ধরছিলাম যে অ্যারের আইতম ইন্ডেক্সে যদি আমাদের আই চলে আসে, তখন হচ্ছে আমরা করছিলাম কি ট্রু হবে। আচ্ছা, এরপরে কি করা যায়, এরপরে দেখো এখানটাতে 4 লেখা আর 1 3 2 4, এখানে দেখো 1 কিন্তু যেখানে থাকার কথা সেখানেই আছে তাই না, আবার 4ও যেখানে থাকার কথা সেখানে আছে। তাহলে আমি যে কোনো একটা ধরলাম, সাপোজ ধরো আমি 1 3 2 4টা ভাবলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি একটু ফাঁকা করি, বললাম 1 3 2 4, তাহলে দেখো 1 2 3 4 এরকম হওয়ার কথা ছিল, আরো দিও না, তাহলে 1 এর জায়গায় 1 আছে, 4 এর জায়গায় 4 আছে, কিন্তু আমাদের এই একটা জায়গায় থাকলেই হচ্ছে, তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা আরেকটা সাব অ্যারে বানাতে পারবো। তার মানে হলো এই যে আমার 1 এর জায়গায় কে আছে, একই তো আছে, তাহলে আমরা এইটুকু মিলাই একটা সাব অ্যারে বানালাম। তাহলে তারপর কি করলাম আমরা, সরি এটাতে না, এর আগেরটাতে 1 3 2 4, আমার এই 1 এর জায়গায় 1 আছে, তারপরে 2 3 4, তাহলে আমার এখানে এইটুকু মিলাই আমি একটা সাব অ্যারে বানাই দিলাম, আর তারপর আমরা এটাকে শাফল করে মানে অ্যাসেন্ডিং অর্ডারে বসাই দিলাম। তাহলে আমাদের একটা যদি একটা জায়গায় থাকে, মানে আমরা ফার্স্টেরটার জায়গায় থাকে, তাহলে আমরা কয়টা সাব অ্যারে বানাচ্ছি, একটা সাব অ্যারে বানাচ্ছি। তাহলে এটা আমি লিখতে পারি কি করে, এখানে দেখো তাহলে এই একটা বলতে আমরা এই 1 কে বুঝাচ্ছি, আবার যদি মনে করো 1 3 2 4, তারপরে 1 2 3 4, যেমন যদি এই 4ও যদি 4 এর জায়গায় থাকে, তাহলে কিন্তু এইটুকু নিয়ে কাজ করলেই হয়ে যাচ্ছে তাই না। তাহলে আমরা এটা অর্গে ইউজ করবো এখানটাতে, তাহলে এখানে দিলাম else if আমার অ্যারের 1তম ইন্ডেক্সে কে আছে, 1 আছে, ওকে, অথবা আমাদের অ্যারের nতম ইন্ডেক্সে n আছে, তাহলে আমাদের কয়টা সলভ করা লাগবে, একটা সাব ইন্ডেক্স বানালেই হচ্ছে, তাহলে এখানে 1, এই ঠিক আছে, এই
আচ্ছা তাহলে এবার আমরা এটা একটু রান করে দেখি। ওকে, F9 তাহলে এবার রান করি। এটা কতর জন্য আমরা বলছি 4 এর জন্য, তাহলে 4 নিলাম, 1 3 2 4, তাহলে হচ্ছে 1 হ্যাঁ একটাই। 1 আসছে। তাহলে আমাদের একটা যদি ঠিক জায়গায় থাকে, আমি যদি আরেকটা রান করে দেখাই, 4 নিলাম, 2 3 1 4, 1 আসবে না? কারণ দেখো 2 3 1 4 যেটা, যদি এরকম লিখি যে 2 3 1 4, এই 4 তো 4 এর জায়গায় আছে, তাহলে আমরা এই ফুলটুকু নিয়ে একটা সাব ইন্ডেক্স বানাই, সাবেরে বানাই 1 2 3 বানাই দিলাম, তাহলে এইটুকু মিলে একটা হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের দুইটা কন্ডিশন শেষ। এবার হবে কি লাস্ট কন্ডিশন, যেটা লাস্ট কন্ডিশনে কি আছে, লাস্ট কন্ডিশন, যে লাস্ট কন্ডিশন এই যে এখানে দেওয়া আছে হলো 5 দিয়ে 2 1 4 5 3, তাহলে দেখো আমাদের 1 কিন্তু 1 এর জায়গায় নাই, আবার 5 ও কিন্তু 5 এর জায়গায় নাই, আছে কি? নাই কিন্তু, তাই না? তাহলে তাহলে এটারে আমি যদি সাব অ্যারে বানাই, 5 2 1 5 3 4 এরকম ছিল, তাই না? বাক্স হ্যাঁ আপু একটা। দাঁড়াও আবার একটু দেখে নেই কোশ্চেনটা। 2 1 4 5 3, সরি 2 1 4 5 3 এরকম ছিল। তাহলে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স থাকার কথা হচ্ছে 1, এখানে 1 নাই। আবার 5তম ইন্ডেক্স থাকার কথা কার? 5 এ, কিন্তু এখানে 5 নাই। তাহলে আমরা এটা কি করতে পারি, আমরা হলো এটাকে আরেকটা এলস ইফ বানাবো। ঠিক আছে, সেটার মধ্যে করব কি, যদি আমাদের অ্যারের i-তম ইন্ডেক্স 1তম ইন্ডেক্সে যদি 1 না থাকে, ঠিক আছে, এখানে 1 থাকার কথা না, এখানে তো 1 নাই, আর অবশ্যই অবশ্যই মানে এন্ড এখানে অ্যারের n-তম ইন্ডেক্সে যদি আমাদের n না থাকে, হ্যাঁ, তাহলে আমাদের 5তম ইন্ডেক্সে থাকার কথা, 5 এর থাকার কথা এখানটাতে, এটা 1 2 3 4 5, 5তম ইন্ডেক্সে 5 এর থাকার কথা, কিন্তু এখানে যদি না থাকে তখন আমরা কি করবো, যে এন্ড অপারেশন মানে কি জানো, যে আমার এই পাশেও ট্রু হতে হবে, এই পাশেও ট্রু হতে হবে, মানে তুমি দুইটা সুইচকে যদি সিরিজে লাগায়, এখানে একটা বাল্ব অ্যাড করো, ওকে, তাহলে তোমার দুইটা সুইচকেই অন থাকতে হবে না যদি তোমার কারেন্ট ফ্লো করতে হয়। হ্যাঁ 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 এটাকে তোমার এন্ড অপারেশন আর কি, যে আমার এই পাশেটাও অন থাকতে হবে, এই পাশে থেকেও ওয়ান থাকতে হবে, মানে সেম হতে হবে। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমার এখানে এটা 1 a of 1 not equal to 1, তাই না? এখানটাতে এই কন্ডিশনটা কি ট্রু হয়েছে না? a of 1 মানে কত? 2, তাই না? a of 1 মানে অ্যারের 1তম ইন্ডেক্সে কে আছে? আমাদের 2 আছে, আর 1 এখানেতে থাকার কথা, 1 থাকার কথা, তাহলে 1, তাহলে 2 নট ইকুয়াল টু 1, এই কন্ডিশনটা কি ট্রু না? 2টা একের সমান না, তাহলে এটা সত্য। আবার এইদিকে এখানে a of n নট ইকুয়াল টু n, আমি একটু ক্লিয়ার করি, তাহলে a of n আমরা একটু এখানে উপর দিয়ে লিখি আবার, 2 1 5 4 3 লিখেছিলাম, a of 1 নট ইকুয়াল টু যদি 1 হয়, অবশ্যই অবশ্যই a of n যদি নট ইকুয়াল টু আমার n হয়, সেক্ষেত্রে কি করব? আচ্ছা, তাহলে দেখো এখানে এইটুকুকে নিয়ে আমি যদি একটা অ্যারে বানাই, তাহলে তোমার 2 রাখলাম, আর এইটুকু আমি সাব অ্যারে বানালাম, তাহলে এইটুকু আমি অ্যাসেন্ডিং অ্যারে বানাইলে কি হবে? 1 3 4 5, তাই না? আচ্ছা আমি একটু উপর দিয়ে দেখি আবার, তাহলে এটাকে আমি যদি এইটুকু নিয়ে করি, তাহলে কি পাবো আমরা? 2 2 এর মতো থাকছে, 1 3 4 5, এইভাবে বসায় দিলাম।
এবার আমরা কি করব, এবার আমরা এই প্রথম চারটা নিব, ঠিক আছে, প্রথম চারটা নিব। প্রথম চারটা নিয়ে করলে, বা প্রথম চারটা লাগতেছে না আমাদের, প্রথম দুইটা নিলেও হচ্ছে আর কি, তাই না, একটা নিলেও হচ্ছে। তাহলে একের পরে 2, তারপর 3, তারপর 4, তারপর 5 আসবে। তাহলে দেখো যদি আমাদের এরকম হয় যে ফার্স্টেরটার জায়গায় 1 এর জায়গায় 1 নাই, আর লাস্টেরটার জায়গায় মানে n এর জায়গায় n নাই, তাহলে আমাদের কয়টা সাবঅ্যারে বানাতে হবে? একটা, একটা, দুইটা, তাই না? তাহলে আমাদের এই এরকম প্রবলেমের ক্ষেত্রে আমরা 2 পাবো। তুমি যে কোনো ভ্যালুই নাও, যে কোনো ভ্যালুই নাও, মনে করো আমি 6 নিলাম, হ্যাঁ 6 নিলাম, তাহলে আমাদের মনে করো সাবঅ্যারে এভাবে আছে, সরি অ্যারেটা এভাবে আছে 5 4 1 3 2 1 2 3 4 5, সরি এখানে 6 দিলাম, তাহলে দেখো এই আছে, এইভাবে আছে, হ্যাঁ। তাহলে দেখো আমাদের ফার্স্ট থেকে 5 আর লাস্ট থেকে 2, তাহলে আমাদের ফার্স্ট থাকার কথা কথা কার 1 এর, আর লাস্ট থাকার কথা 6 এর, তাই না? তাহলে আমরা এটাকে কি করতে পারি, এই 5 4 1 6 3 2, এখানে আমি এই ফুলটাকে একটা সাবঅ্যারে বানাইলাম। তাহলে এখানে কি করে পাবো, 1 3 4 5 6, তারপর 2 পেলাম। এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা আরেকটা সাবঅ্যারে বানাইলাম এই ফুলটুকু নিয়ে, তারপরে 1 2 3 4 5 6 এরকম হলো, তাই না? তাহলে দেখো তাহলে আমাদের কয়টা সাবঅ্যারে বানাতে হচ্ছে, একটা, দুইটা লাগছে না বানানো? তাহলে আমাদের এরকম ক্ষেত্রে আমাদের কি রকম আসতেছে, দুইটা। তাহলে এরকম ক্ষেত্রে আমাদের দুইটা সাবঅ্যারে আসবে। তাহলে আমি সেটা লিখি, এরকম ক্ষেত্রে কিরকম আসবে, else if আমার এর 1তম ইন্ডেক্সে, কইছে মাউস আমার, 1তম ইন্ডেক্সে যদি আমার নট ইকুয়াল টু 1 হয় এবং আমাদের এর nতম ইন্ডেক্সে যদি নট ইকুয়াল টু n হয়, তাহলে আমাদের কি প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে। তাহলে printf 2 হয়ে গেছে। তাহলে এবার আমি এটা রান করি, তাহলে রান করলে কি পাচ্ছি দেখো, সেই কই, এই যে, তাহলে এখানে লিখলাম 5, তারপরে 2 1 4 5 3, 2 প্রিন্ট হয়েছে। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের জিনিসপত্র। এবার আমাদেরকে এমন কিছু করতে হবে, তাহলে আমাদের 3টা ইনপুট একবারে নিব, একটা ফর লুপ চালাবো। আচ্ছা, তাহলে টেস্টের ভ্যালু t না, তাহলে ইন্ট t নিলাম, আর ফর ইন্ট I সমান 0, I less than t, I প্লাস প্লাস, এইটুকু যাবে আমার লুপের মধ্যে। ওকে, এটুকু আমার লুপের মধ্যে গেল, এটাকে আমি আরেকটা বাড়াই দিই। আর আমাদের এখানে প্রিন্ট করবে না, কিন্তু আমরা তো প্রিন্ট চাই না। দেখো যদি আমি এখন এটা রান করি, রান করলে দেখো কি হবে, আমি একটু রান করে দেখাই। এখানে আমি ইনপুট নিব, 3 দিলাম, তারপর 4 1 3 2 4 দিয়ে এই যে এন্টার মারার সাথে দেখছো একটা 1 চলে আসছে এখানে। আবার আরেকটা লিখি, মনে করো 3 লিখলাম, 3 এর জন্য কি হচ্ছে, 1 2 3 দিলাম। আচ্ছা, এখানে একটু ভ্যালু অগোছালো হয়ে গেছে। আপু, হ্যাঁ হ্যাঁ,
কালকে সকালেও এখানে এই ভ্যালু গুলোকে স্টোর করতে হবে একটা জায়গায়, তাহলে হ্যাঁ বুঝতেছেন? এ টেম্পের ভ্যালুই তো নেই না ইউজারের কাছ থেকে। scanf %d, and %t এই এবার আমি দেই 3, এবার কোশ্চেন কই, তাহলে 4 1 3 2 4, তারপরে আবার 3 1 2 3, তারপর দিলাম 5 2 1 4 5 3। আচ্ছা আমি তো প্রিন্ট করি নাই, দেখছো? এবার প্রিন্ট করতে হবে ভ্যালু গুলা। ফর int I সমান 0, I less than temp না t, I plus plus printf %d, array item ও ইন্ডেক্সের ভ্যালু। এখানে লিখে দেই printf output। এবার রান করি, আবার কি কয়, ও সেমিকোলন দেই নাই। এই আবার 3 4 1 3 2 4 3 1 2 3 5 2 1 4 5 3। আচ্ছা হচ্ছে না কেন বুঝলাম না। আচ্ছা এখানে একটা প্রবলেম হচ্ছে বুঝছো, মানে এর ইন্ডেক্সের ভ্যালুটা রাখতে পারছে না।
আমি ফর লুপ দেন, আমি তাহলে while দেখি। কি করতে হবে আপু এখানে? while দিয়ে আমি এখানে দেখি, আবার এখানে আরেকটা বানাই, temp সমান সমান t দিলাম। এবার হলো আন্ডারতে t মাইনাস মাইনাস দিলাম, ওইখানে তো ঠিক হচ্ছিল তাই না? টি দিব, টি মাইনাস মাইনাস মাইনাস, পরে আউটপুটে লিখি হলো 10, চেক ইকুয়াল টু দিলাম, এরপর হচ্ছে অ্যান্সার ANS অ্যান্সার, লিখি ANS, আর এখানে হলো ANS অ্যান্সার হলো আরেকটা ভেরিয়েবল বানাতে হবে, আরেকটা নাম দিলাম int m সমান সমান 0, m সমান সমান হচ্ছে চেক, আর তারপরে আমরা টিও মাইনাস মাইনাস করব আর m প্লাস প্লাস করব। এবার কি হয় কিনা একবারই করি। এত হ্যাঁ, এই যে হয়েছে। আবার একটা দেই, 3 দিলাম, এবার কোশ্চেনেরটা দেই 4 1 3 2 4, 3 1 2 3, 5 2 1 4 5 3 হয়েছে। দুইটা শেষ। কয় ঘন্টা করাইছি তোমার আজকে ক্লাস? আমি 6টা থেকে 7টা থেকে 7:50, তাহলে আমার দুইটা করতে বলতে গেলে 2 ঘন্টাই লাগছে, আর একটা ধরলে 3 ঘন্টা লাগবে। ঠিক আছে।